চট্টগ্রাম থেকে সবশেষ পরিস্থিতি জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, চট্টগ্রামের কি পরিস্থিতি? সেখানে তো তল্লাশি চালানো হচ্ছে, সেখানে অভিযানও চলছে। এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, কোনো তথ্য আছে? গতকাল থেকে আসলে 13 নভেম্বরকে ঘিরে অরাজকতা পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় এজন্য গতকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রামে অভিযান শুরু হয়েছে। তবে গতকাল আমরা বিভিন্ন জায়গায় অভিযান দেখলেও রাতে আজকে সকাল থেকে আসলে খুব বেশি আমরা সেভাবে পুলিশের যে তল্লাশি যেটা বলা হচ্ছে সেটা সেভাবে চোখে পড়েনি সারা দিনভর। তবে বিকেলের দিকে আপনারা ইতিমধ্যে আমরা জানিয়েছি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, যার বাবা চট্টগ্রামের প্রয়াত মেয়র ছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী, তার যে চশমা হিলের বাসা সেখানে একটা অভিযান পরিচালিত হয়েছে। সেখানে 7 জনকে আটক করা হয়েছে পুলিশের তরফ থেকে। আমাদের জানানো হয়েছে তারা ফেসবুকে দেখেছেন যে 13 নভেম্বরকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের জন্য খাবার সরবরাহ করা হচ্ছে ওই বাড়ি থেকে। সেই কারণে তারা সেখানে গিয়ে 7 জনকে আটক করেছে এবং তারা যারা আটককৃতরা দাবি করেছে তারা নফেলের যে ছোট ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান, যে খাবারের ব্যবসা, সেই প্রতিষ্ঠানের অনলাইনে কাজ করতেন, সে কারণে তারা সেখানে জড়ো হয়েছিলেন। তবে পুলিশের তরফ থেকে বলা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জন্য খাবার সরবরাহের বিষয়ে তারা সে ধরনের কোনো বাড়িতে পায় নাই, কোনো প্রমাণ পায়নি। তবুও তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে আপনারা জানেন যে গতকাল চট্টগ্রাম মহানগর পুলিশের যিনি কমিশনার আছেন তিনি একটা তাদের যে বেতার বার্তা সেখানে তিনি নির্দেশ দিয়েছেন যেন চট্টগ্রামে যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে, খুন খারাপে বেড়েছে এবং অনেক জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, এখানে তিনি নির্দেশ দিয়েছেন যারা টহল পুলিশ আছে তারা যেন তাদের অস্ত্র কিছুটা পরিবর্তন করে আরও উন্নত মানের অস্ত্র নিয়ে অস্ত্রধারীদের দেখলে যেন সরাসরি অ্যাকশনে যায়, সেটা তিনি নির্দেশ দিয়েছেন। এবং আজকে আমরা অনেক পুলিশের সাথে দেখেছি তাদের কাছে স্বয়ংক্রিয় আধুনিক অস্ত্রশস্ত্র দেখেছি। তবে সকালের পর থেকে আমরা মোড়ে মোড়ে যেভাবে তল্লাশি দেখি অন্যান্য দিন তার চেয়ে কিছুটা দেখলেও 13 নভেম্বরকে ঘিরে যে ধরনের তৎপরতা থাকার কথা সে ধরনের তৎপরতা দেখিনি। তবে পুলিশের তরফ থেকে একটু আগে আমাকে জানানো হয়েছে, আমি যোগাযোগ করেছিলাম মিডিয়া শাখায়, তারা বলছেন রাত 8টার পর থেকে তারা তাদের যে তল্লাশির তৎপরতা সেটা জোরদার করবেন এবং অভিযান পরিচালনা করবেন বলে জানিয়েছেন। আপনি দেখছেন এখানে বিজেপির আমরা টহল দেখছি বিভিন্ন জায়গায়। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে তারা অন্যান্য দিনের চাইতে আজকে বেশি পরিমাণ তাদের যে পেট্রোল ডিউটি সেটা জোরদার করেছে এবং বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন। এবং পুলিশের তরফ থেকে বলা হয়েছে 8টার পর থেকে তারা চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় তাদের অভিযান পরিচালনা করবেন এবং যে তল্লাশি সেটাও বাড়াবেন বলে তারা জানিয়েছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ।